আসসালামু আলাইকুম। অবশেষে চুয়েটে আসলাম 2025 সাল, আর এখান থেকে বিদায় নিছি 2019 সালে। অলমোস্ট 6 বছর পরে। তো তখন আর বর্তমানের মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। তখন মাথায় ছিল পাশ করে কি করব, আইএলটিএস দিব, জিআরই দিব, নাকি সরকারি প্রিপারেশন নিব, চাকরি নাই, কিছু পাইতেছি না, ফ্রাস্ট্রেশন। আর এখন কি চিন্তা? এখন চিন্তা হচ্ছে আগামী 9 তারিখ আবার ফ্লাইট, আবার আমেরিকা চলে যাইতে হবে। তারপর ওখানে যায় আবার কামলা কাটা শুরু। তারপর কয়েকদিন পরে পিএইচডি করব নাকি চাকরি কন্টিনিউ করব, এইসব চিন্তা এখন মাথায়। তো মজার ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ ওই ফ্রাস্ট্রেশনটা এখন আর নাই। এখন সামনের দিকে তাকানোর টাইম। আর চুয়েটের কিছু নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। অনেক প্রেশার, অনেক কিছু, এবং বিশেষ করে অনেক শহর থেকে অনেক দূরে হওয়ায় অনেক প্যারা গেছিলো। আর আমরা যখন এখানে ছিলাম 2015 সালে যখন ঢুকি, তখন এই যে ফ্লাইওভারের কাজ শুরু হয় চিটাগাঙ্গে, সাথে হচ্ছে এইখানে এই ইয়ের কাজ শুরু হয়, ওয়াসার পানির পাইপলাইন। পুরাটা রাস্তা হচ্ছে ছিল ওই চুয়েটের সামনে থেকে একবারে রাস্তার মাথা পর্যন্ত কাটা ছিল। তো এখানে জ্যাম ট্যাম ছুটায় আসা লাগতো, কি একটা চেষ্টা খারাপ লাগতো। এখন যাই হোক আলহামদুলিল্লাহ ওই প্যারা নাই। আর আল্লাহ করে যদি বাকি দিনগুলো কেটে যায় তাহলে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। সেই গুল চত্বর এগুলা পুরো আগের মতোই আছে, নো চেঞ্জ, খালি মানুষগুলো চেঞ্জ হয়ে গেছে। আর বিষয়টা হচ্ছে আমি এখানে আছি, কিন্তু আগে যেই সিচুয়েশনটা ছিল, ভাই ব্রাদার ছিল, আড্ডা হইতো, মজা হইতো। এখন নতুন মানুষজন আসছে, আগের কেউ নাই। এটাই আর কি একটু খারাপ লাগে, কিন্তু সব কিছুই তো ছাইড়া চলে যেতে হবে। আলটিমেটলি এইখানে করা যায় না। সো সবাই পার্মানেন্ট, কেউই পার্মানেন্ট না, একদিন না একদিন এইখান থেকে করতে হবে। যাই হোক আলহামদুলিল্লাহ এইখানে নতুন জুনিয়ররা আছে, ক্লাস চলতেছে। আর সামনে মনে হয় ডিএল আছে, তো কয়েকটা জুনিয়রের সাথে কথা হয়েছে। দিস ইজ চুয়েট, আগের মতোই আছে, একই রকম চলতেছে সেইগুলো চত্বর। কিন্তু এখানকার এই রূপালী স্টোর নাই, আর ক্যান্টিনে 1 আর 2 এখন বন্ধ। বাট এটা চালু করে দেওয়া উচিত ছিল, এটা খুব খারাপ লাগে। এদিকে সাদ্দাম স্টোর থেকে শুরু করে কিছুই নাই, একটা মিস করি। এখানে কেউ বসেও না মনে হয়, সব কিছু দেখতেছি একবারে ময়লা পড়ে আছে ফুল চত্বর। যাই হোক ভালো থাকবেন। চুয়েটে আসলাম, ছোটো একটা ভিডিও করলাম, আর আবার হয়তো অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।